আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে চিকেন রোস্ট বানায় দেখাবো ঘরোয়া মশলা দিয়ে, একদমই দোকানের মশলা ছাড়া। খুবই সুস্বাদু এই চিকেন রোস্টটা। চলেন আমি কিভাবে বানালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে কড়াইয়ে বেরেস্তা করে নিয়েছিলাম, সেই তেলের উপরে চিকেনগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে। উল্টায় পাল্টায় ভেজে নিব, নিয়ে এগুলো আমি তুলে নিব। চিকেনটা আপনারা ঘরোয়া মশলা দিয়েই রোস্ট করলে কিন্তু খুবই মজা লাগে। দোকানের মশলা দিয়ে রোস্ট করার থেকে, রাঁধুনি রোস্ট মশলার থেকে এভাবে যদি রোস্ট করে খান আপনারা, তাহলে অসাধারণ টেস্ট লাগে আমার কাছে। আমি আমার মতামতটা বলতেছি, আপনারা এভাবে করে দেখেন কতটা সুস্বাদু লাগে। আমি এখানে দিয়ে দিছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর 2 চামচ মরিচ বাটা দিয়ে আমি নেড়ে নিচ্ছি। বাদ বাকি মশলাগুলো আমি এখন আবার দেবো। আমি দিলাম একটু 1 চামচ জিরা বাটা, 1 ধনিয়া গুঁড়া, আর আমি দিয়ে দেবো এর ভিতরে স্বাদ মতো লবণ দিলাম, আর একটু দেবো বাদাম বাটা। এই বাদামটা কিন্তু চীনা বাদাম আর কাঠবাদাম ভিজায় রাখছিলাম, সেটা আমি বেটে দিছি। দিয়ে মশলাগুলো ভালো করে নেড়ে কষাই নিব। এর ভিতরে কিন্তু হলুদ দিনে আপনারা দেখছেন, এখানে শুকনো মরিচ বাটা দিয়েছে, এই জন্য এত সুন্দর কালার আসছে। দিয়ে আমি এখানে দিয়ে দিলাম একটু বেরেস্তা, দিয়ে ভালোভাবে মশলাটা কষায়ে তারপরে আমি চিকেনগুলো দিব। আমি এর ভিতরে একটু টক দই অ্যাড করব। টক দইটা আমার কিনা টক দই, বেশি না, 2 চা চামচ হবে, দিয়ে দিলাম। দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম এই যে ভাজা চিকেনগুলো, এক এক করে দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো আমার শেষ। দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। যে এই চিকেন রোস্ট করতে কিন্তু বেশি পানি লাগে না, অল্প পানি দিয়ে ভাপে আস্তে আস্তে সুন্দরভাবে রোস্ট হয়ে যায়। বিয়ে বাড়ি রোস্টের থেকেও খুবই মজাদার এই রোস্টটা, আপনারা করলে বুঝতে পারবেন। এর ভিতরে আমি মাত্র 1 চা চামচ টমেটো সস দিয়ে দিছি। দিয়ে এটা আরো কিছুক্ষণ রান্না করে নিব। আপনারা কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিও নিচে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। রান্নাটা কিন্তু আমার শেষের দিকে। আমি হালকা একটু পানি দিয়ে আস্তে আস্তে করে অনেকক্ষণ ভরে রান্না করে নিছি। আমি এখানে দিয়ে দিলাম বাদ বাকি বেরেস্তাটুকু, দিয়ে আমি কিছুক্ষণ দমে রেখে দেব। চুলাটা বন্ধ করে দেখেন আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি। কি দারুণ লাগছে। আমি এখন একটা বেড়ে নেব। দেখেন আমি তুলে নিচ্ছি। আপনারা এইভাবে ঘরোয়া মশলা দিয়ে চিকেন রোস্ট করে দেখেন, খুবই মজা লাগে। আমি কিন্তু হয়তো বা লাইফে 2 বার কি 1 বার হবে রাঁধুনি রোস্ট মশলা দিয়ে একবার করেছিলাম, 1 বার থেকে 2 বার হবে, আমার ওইভাবে মনেও নাই। আমার ওইটা থেকে আমার নিজের ঘরের মশলা দিয়ে এইভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে, তো আমি এভাবেই করি। এই দেখেন ঝোলটা তুলে দিছি। এই রোস্টের ঝোলটাও কিন্তু খুবই মজা লাগে আমার কাছে। আমি এই ঝোলটা দিয়ে ভাত খাই। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিও বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর কথা বাড়াবো না, আপনাদের সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।